এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে যুক্ত হয়েছে। 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, আর এই সময় সবচেয়ে যে জিনিসটির চাহিদা দেখা যায় সেটা হলো আমাদের সবচেয়ে প্রিয় জাতীয় পতাকার। সেই চাহিদা মেটাতে রাজ্যের বিভিন্ন এলাকার শিল্পীরা জাতীয় পতাকা তৈরির কাজে ব্যস্ত। আজ আমরা আপনাদের নিয়ে যাব হাওড়ার উনসানি এলাকায়। পতাকা শিল্পী রাজু হালদারের কথা তুলে ধরবো এই ভিডিওয়ে। দীর্ঘদিন ধরে পতাকা তৈরির কাজের সঙ্গে যুক্ত রাজু। ছোট্ট একটা ঘরেই তার কারখানা। কাপড় কাটা, সেলাই, গেরুয়া, সাদা, সবুজ রঙের সমন্বয়, সবটাই তার নিজের হাতে। প্রতি বছর স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের আগে তার ব্যস্ততা তুঙ্গে ওঠে। এবছর তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকে রাত পর্যন্ত মেশিন চলছে। পরিবারের সদস্যরাও হাত লাগিয়েছেন। স্কুল, ক্লাব, পাড়ার অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচি, সব জায়গা থেকে অর্ডার আসছে। ছোট 1 ফুটের পতাকা থেকে 20 ফুটের বড় পতাকা, সবই তৈরি হচ্ছে এখানে। দেখুন, আজ থেকে আমাদের 5-6 মাস থেকে কাজ স্টার্ট আছে। আমাদের বিভিন্ন রাজ্যে যাচ্ছে, আসাম, বিহার, উড়িষ্যা সব আশেপাশের রাজ্য সব যাচ্ছে। তার সাথে আবার আমাদের মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করে দিয়েছে যে ঘর ঘর তেরঙ্গা, যার জন্য আরও প্রচণ্ড ডিমান্ড আরও বেড়ে গেছে। এখান থেকে বিভিন্ন রাজ্যে যায়, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মেঘালয়, প্রত্যেক রাজ্যেটা যায়, ত্রিপুরা। আমাদের বাংলা তো আছেই, বাংলা ছাড়া বিভিন্ন রাজ্যে যায়, প্রত্যেকবারই যায়। এইবারে মানে আমাদের মুখ্যমন্ত্রী যে ঘোষণাটা করার পরেই যে ঘর ঘর তেরঙ্গা, আরও চাহিদাটা বেড়ে গেল। হ্যাঁ, সুবিধা তো দেখুন, কাজের তো প্রচণ্ড চাপ আছে এখন, আর মালের এখনও অনেকই ডিমান্ড আছে। এখন মাল দিয়ে দিতে পারছি না এখন। বিভিন্ন সাইজ এখানে আমাদের এখানে যে ছোটো থেকে 8-12 থেকে স্টার্ট করে মানে 48-72 পর্যন্ত সব মালই সব সাইজই হচ্ছে। এবারে মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরে 20-30টা আর 36-54 মালটা বেশি নিচ্ছে। দেখুন, আমরা তো আমাদের যেটা বড় বাজারে সব দোকান আছে, মন্ডি আছে, ওইখানের মধ্যে সব দোকানদাররা নিচ্ছে। এবারে আশেপাশে সব নেতারা, সব বিজেপি কিছু নেতা আছে, তারাও সব অর্ডার করছে। স্কুলকেও তো দিতে বলছে। স্কুলে আবার আশেপাশে যেসব দোকান আছে তারা কিনে নিয়ে গিয়ে তারাই আজকে আমার কাছে আমাদের হাওড়া জগাচার থেকে, আমার তো উনসানি বাড়ি, আমারই জগাচার থানা, ওইখান থেকে একজন এসেছিলো, বলছে যে আমি স্কুলে সাপ্লাই করব। তারা নিয়ে গেল এখান থেকে এসে। আবার মানে খুবই স্বাগত, আরও ভালো করে সকল স্বাধীনতা দিবস মানাক, এক কথায় খুবই ভালো। বিভিন্ন 3টে কোয়ালিটি আছে আমাদের এখানে। একটা আছে খাদি আছে, একটা আছে গার্ডেন সিল্ক আছে, আর একটা বাটার কাপড় বলে একটা আছে। মানে 3 রকম ভ্যারাইটিস আছে। বিভিন্ন কাপড়ে বিভিন্ন রকম দাম। আমার নাম রাজু হালদার, উনসানি আমার বাড়ি, উনসানি দক্ষিণপাড়া। বছরের মতন এবছরে 15 আগস্টে কাজের প্রচণ্ড চাপ আছে। এখানে 10টা থেকে 15টা ছেলে কাজ করছে, বিরাট পরিমাণভাবে কাজের চাপ। এই সামনে 15 আগস্ট এলাকায় চাপ আছে, বিশাল চাপ, পরিপূর্ণভাবে প্রচণ্ড কাজের চাপ। সকাল 7টা থেকে দুপুর 2টা-2:30 পর্যন্ত কাজ করতে হচ্ছে, তারপরেও রাত 2টা-2:30 পর্যন্ত লেগে যাচ্ছে, এতগুলো কাজের চাপ। এখানে ছোট থেকে 12টা সাইজ আছে, পতাকা সাইজ, ছোট থেকে এখন বড়, তোমার বিরাট বড় সাইজ পর্যন্ত সাইজ মাল পতাকা তৈরি হচ্ছে। 12টা সাইজ আছে লাগে। টাইম মনে করো এখানে সকাল 7টা থেকে বেলা 2টো পর্যন্ত কাজ হচ্ছে, ফের 3টে থেকে আধা ঘন্টা সময়ের মধ্যে ফের 3টে থেকে রাত 2টা-2:30 পর্যন্ত কাজ করা হচ্ছে। এখানে 15টা ছেলে আছে কাজে, 15টা লেবার কাজ করছে। এখানে আমি কাজ করছি 15 বছর টানা, এখানে কাজ করে যায়। আমার নাম ফারুক খান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে সামিল হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন সভাঘর থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এবার রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত জেলা, মহকুমা ও ব্লক স্তরে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হচ্ছে। গত 5ই আগস্ট থেকেই রাজ্যে পতাকা বিলি কাজ শুরু হয়েছে। প্রথম জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে এখানে একটি রাষ্ট্রবাদী সরকার আপনারা তৈরি করেছেন। এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে যুক্ত হয়েছে।
প্রথমবার সমস্ত জেলা, মহকুমা, পৌরসভা, ব্লকে রাজ্য সরকারের পক্ষ থেকে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হচ্ছে। সমস্ত সরকারি বিভাগ, জেলা প্রশাসন, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংস্থা, যুব সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান এবং সংগঠিত করার কাজ, প্রচারের কাজ হচ্ছে। রাজ্য জুড়ে তিরঙ্গা র্যালি, পদযাত্রা এবং জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবন, ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিকে তিরঙ্গা রঙে আলোকিত করার ব্যবস্থা হচ্ছে। পতাকা প্রদর্শন ও তিরঙ্গা আলোকসজ্জার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিল্পমহল, হোটেল, শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। দেশাত্মবোধক গান, প্রবন্ধ, কুইজ ও বসে আঁকো প্রতিযোগিতা, সচেতনতামূলক র্যালি, স্বাধীনতা আন্দোলন নিয়ে আলোচনা সহ দেশাত্মবোধক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্মে এ সংক্রান্ত ব্যাপক প্রচার হর ঘর তেরঙ্গা করার ব্যবস্থা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কলকাতাতে 10ই আগস্ট 2026 দুপুর 3টায় নেতাজি মূর্তির পাদদেশ থেকে বিশাল তেরঙ্গা র্যালির ব্যবস্থা করা হয়েছে, যেখানে সরকারি দপ্তর, রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী নাগরিক এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আবেদন করা হচ্ছে আপনাদের মাধ্যমে। এই কর্মসূচিতে আমি সহ আমার মন্ত্রিসভার সমস্ত সদস্যগণ এবং মুখ্য সচিব সহ সমস্ত আধিকারিক বৃন্দ অংশগ্রহণ করছেন। পাশাপাশি সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি ও ঐতিহ্যবাহী ভবনগুলিকে তিরঙ্গার আলোয় সাজিয়ে তোলা হচ্ছে। বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকেও এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে রাজ্য সরকার। আগামী 10ই আগস্ট রাজ্য সরকারের উদ্যোগে কলকাতায় একটি বিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।